বর্তমানে বাগানীদের মধ্যে জাবুটিকা বা গাছ লাগানোর প্রবণতা সব থেকে বেড়েছে, কারণ বিদেশি যতগুলো ভ্যারাইটি আমাদের এখানে এসছে তার মধ্যে সব থেকে সাকসেসফুল এবং সব থেকে খেতে ভালো ফলের মধ্যে একটা হলো এই জাবুটিকা বা। প্রথম প্রশ্ন হলো জাবুটিকা বা কেন লাগাবো? জাবুটিকা বা খুব ইজি টু গ্রো প্ল্যান্ট। আমরা দেখেছি এই জাবুটিকা বার পাতা না কোনো পোকাতে খায়, না সেইভাবে ফাঙ্গাস অ্যাটাক এই গাছে আছে। কম রোদেও আপনি জাবুটিকা বা করতে পারবেন। সব থেকে ভালো লাগার বিষয় এবং যে কারণে আপনি জাবুটিকা বা লাগাতে চাইবেন, একদম ইউনিক ফ্লেভার এবং ইউনিক খেতে এই জাবুটিকা বা। অবশ্যই আপনার এই ফলটি খেয়ে ভালো লাগবে। যদি খুব সংক্ষেপে বলি জাবুটিকা বার টেস্ট কেমন, একটা মিষ্টি আঙুর আর একটা মিষ্টি জাম এই দুটোর কম্বিনেশন করবেন, তাহলে হয়তো কিছুটা জাবুটিকা বার ফ্লেভার পাওয়া যাবে এবং মুখে দিলে না একটা আলাদা রকমের স্যাটিসফাই হবেন আপনি এই ফলটা খেয়ে। তাই অবশ্যই আপনাকে বলবো জাবুটিকা বা নিজের কালেকশানে রাখুন। জাবুটিকা বা করার ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে আমাদের। জাবুটিকা বার অনেক ভ্যারাইটি আমাদের এখানে রয়েছে। কয়েকটা ভ্যারাইটির দুর্দান্ত রেজাল্ট, আর কয়েকটা ভ্যারাইটি লাগালে ফল পেতে অনেক ওয়েট করতে হবে, তাই সঠিক ভ্যারাইটি জানতে হবে। দ্বিতীয়ত, প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট জাবুটিকা বার ক্ষেত্রে। কিভাবে আপনি ট্রেনিং এবং প্রুনিংটা করবেন। তৃতীয়ত, মাটিটা কিভাবে নেবেন, কারণ এর মাটিটা একটু অন্যরকমভাবে তৈরি করতে হয়। চতুর্থ, এই গাছে কি খাবার দেবেন, খাবারের ক্ষেত্রেও একটু ডিফারেন্ট টাইপের খাবার এই গাছের প্রয়োজন হয়। পঞ্চম, স্পেশাল কিছু পরিচর্যার প্রয়োজন। সেগুলো কি, সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব। আমি সুদীপ্ত, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রংধনু গার্ডেন। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। জাবুটিকা বার কথা বলতে হলে প্রথমেই নাম মুখে আসবে সাভারা ভ্যারাইটির। এটা প্রথম জাবুটিকা বার ভ্যারাইটি হিসাবে ধরা হয় এবং এই জাবুটিকা বার ভ্যারাইটি থেকে বিভিন্ন হাইব্রিড অন্যান্য ভ্যারাইটিগুলোর তৈরি হয়েছে। কিন্তু সাভারা ভ্যারাইটির ফল প্রচুর ধরে, খেতে ভালো, কিন্তু প্রবলেম হলো এটাতে সময় লাগে অনেকটা। বীজের গাছ হলে সময় লাগবে প্রায় 12-13 বছর পরে গিয়ে আপনার ফল আসবে। যদি কারোর ধৈর্য থাকে এতটা সময়, তাহলে আপনি সাভারা রাখুন, কিন্তু আমাদের তো ধৈর্য কম। সেই কারণে আপনারা চেষ্টা করবেন সাভারা ভ্যারাইটি লাগালে গ্রাফটেড সাভারা ভ্যারাইটি কালেক্ট করার। এরপরে যে ভ্যারাইটির কথা বলবো, এটি একটি হাইব্রিড ভ্যারাইটি। এই দুটো গাছ দেখুন একই ভ্যারাইটি, স্কারলেট ভ্যারাইটি। আমার ভালো লাগে কারণ বীজের গাছ হলেও গাছ লাগানোর 3 বছর 3.5 বছরের মাথায় আপনি এই স্কারলেট থেকে ফল পেতে পারেন এবং গাছটা ডুয়া প্রকৃতির হয়, খুব বেশি বাড়ে না, অর্থাৎ পট ফ্রেন্ডলি, এবং অবশ্যই মাটিতেও লাগাতে পারেন। স্কারলেটের ফলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন লাল কালারের হয়, প্রথম অবস্থায় সবুজ হলেও পাকলে পুরো লাল হয়ে যাবে। খেতে যথেষ্ট ভালো এবং সাইজ মাঝারি। এই ভ্যারাইটিটা অবশ্যই আপনারা কালেকশানে রাখতে পারবেন। একটু পাতাটা আপনাদের দেখাই, দেখুন পাতাগুলো দেখুন, সাভারার থেকে কিংবা রেড হাইব্রিডের থেকে এর পাতাগুলো কিন্তু একটু বড় হবে। এই দেখুন, একটু পাতাগুলো ভালোভাবে দেখে নিন, পারলে স্ক্রিনশট করে রাখুন। যখন কিনবেন এই পাতা মিলিয়ে কিনবেন, যাতে নার্সারি ম্যান আপনাদেরকে ঠকাতে না পারে। তাই স্কারলেট আমার পছন্দের জাবুটিকা বার মধ্যে একদম 1 নম্বরে থাকবে। স্কারলেট ভ্যারাইটির আর একটা ভালো লাগার কারণ কি জানেন তো, এটা বছরে 3 থেকে 5 বার ফল হতে পারে, অর্থাৎ সারা গরমকাল জুড়ে এই স্কারলেট ভ্যারাইটিতে আপনি ফল পেতে পারেন। তবে গাছের বয়স যত বেশি হবে ফল তত বাড়বে। এরপরে 2 নম্বরে আমি বলবো রেড হাইব্রিড লাগাতে। রেড হাইব্রিডের
খুব ভালো রেজাল্ট অনেক জায়গায় আমি দেখেছি এবং অনেক জায়গায় আমি ফলও টেস্ট করেছি, খেতে বেশ ভালো। এই রেড হাইব্রিড ভ্যারাইটিতেও বীজের গাছ হলে 3 বছর 3.5 বছরের মধ্যে ফল দিতে সক্ষম। আর যদি ক্রাফটেড রেড হাইব্রিড পান না, তাহলে তো সোনাই সোহাগা, গাছ লাগানোর পরের বছরই আপনারা এতে ফল পাবেন। এটাও খেতে খুব ভালো এবং ফলের কালার একদম ডিপ রেড কালারের হবে। এবং দেখুন এই গাছটার বয়স প্রায় 3 বছর হতে চললো। আশা করা যায় এই ভ্যারাইটিতে এবছরই ফল আসবে। এর কাণ্ডটা ক্লোজলি দেখাতে বলবো। কাণ্ডটার থিকনেস যখন পেন্সিলের থেকে বেশি হবে এবং এই নিচের বার্ক অর্থাৎ এই ছালগুলো দেখবেন একটু এই পেয়ারার গাছের মতন যেরকম একটু ওঠা ওঠা ভাব আসে, তখনই জানবেন আপনার গাছে ফল আসতে পারে। আশা করা যায় এই বছরই রেড হাইব্রিড গাছে ফল আসবে। এটাও বছরে 2-3 বার ফল দিতে সক্ষম এবং এটা অবশ্যই আপনি কালেকশানে রাখতে পারেন। তৃতীয় যে ভ্যারাইটির কথা বলবো, এটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল। কিছুদিন আগে আমি গেছিলাম ওয়েব গার্ডেন নার্সারিতে, জয়দীপদার কাছে গিয়ে এই অ্যাকুপালিস্টার ফল খেয়েছিলাম। অসাধারণ লেগেছিল অ্যাকুপালিসটা খেতে। এটা রেড হাইব্রিডের থেকেও আমার খেয়ে বেশি ভালো লেগেছে এবং সেই কারণেই আমি একটি গাছ কালেক্ট করেছি। এটা অবশ্য গ্রাফটেড প্ল্যান্ট। আশা করা যায় নেক্সট ইয়ার এই গাছে আমি ফল পাবো। অ্যাকুপালিসটাও অবশ্যই আপনি কালেকশানে রাখতে পারেন। এটা অবশ্য বীজের গাছ হলে রেড হাইব্রিড বা স্কারলেটের থেকে সময় একটু বেশি নেয় ফল হতে, অন্তত 5 থেকে 6 বছর টাইম লাগতে পারে। তাই আপনাদের বলবো অ্যাকুপালিসটা লাগালে গ্রাফটেড লাগানোর চেষ্টা করবেন। আর একটা ভ্যারাইটির কথা আমি আপনাদের বলবো, আমি এখনও কালেকশান করতে পারিনি, সেটা হলো গ্রিমাল জাবুটিকাবা। বলতে পারেন যতগুলো জাবুটিকাবা এখনো পর্যন্ত খেয়েছি, গ্রিমাল সব থেকে বেশি ভালো লেগেছে। ফলের সাইজও এই ভ্যারাইটিগুলোর থেকেও বড় হয় এবং আরও বেশি ক্রিমি এবং আরও বেশি সুইট। তাই গ্রিমাল জাবুটিকাবাও অবশ্যই কালেকশানে রাখুন। আমিও খুঁজছি, আমি একটি রাখবো। আর একটা ভ্যারাইটি আমি রিসেন্টলি কালেক্ট করেছি অনলাইনে, এখনো পর্যন্ত গাছ হাতে পাইনি, সেটা হোয়াইট জাবুটিকাবা। যদিও বাংলার ওয়েদারে এখনো পর্যন্ত এই হোয়াইট জাবুটিকাবা কেউ কিন্তু ফল ধরিয়ে দেখাতে পারেননি। তবে হোয়াইট জাবুটিকাবা বেশ রেয়ারের মধ্যে পড়ে, যতটুকু আমি নেট ঘেটে জানতে পেরেছি। এটাও ফ্রুট কোয়ালিটি খুব ভালো এবং এটা পাকলে হলুদ এবং সবুজের মিক্সিং কালারটা এই জাবুটিকাবার হয়। তাই রেয়ার হিসাবে এই জাবুটিকাবাটা কালেকশানে রাখলাম। এটারও ফল হতে অন্তত 5-6 বছর সময় নেয়। এবার বলি জাবুটিকাবা কেমন ধরনের মাটি পছন্দ করে। জাবুটিকাবা একটা টপিক্যাল ক্লাইমেটের গাছ, অর্থাৎ প্রচুর বৃষ্টি হবে কিন্তু গাছের গোড়ায় কোনো রকম জল দাঁড়াবে না, এই রকম মাটি আমাদের তৈরি করতে হবে, অর্থাৎ সুপার ওয়েল ড্রেন সয়েল। এজন্য আমরা ব্যবহার করি 60% বেলে দোআঁশ মাটি। 60% বেলে দোআঁশ মাটি সাথে 20% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার নেবেন। এর সাথে 10% আমি নেব ধানের চিটে আর 10% নেব সিন্ডার। সিন্ডার না পান তাহলে বালি চালার পরে যে ছোট্ট ছোট্ট নুড়িগুলো থাকে সেগুলোও নিতে পারেন, অথবা আপনারা পারলাইট ব্যবহার করতে পারেন। তাহলে 60% নিচ্ছি বেলে দোআঁশ মাটি এবং দেখবেন এই বেলে দোআঁশ মাটিটা যেন টবের পুরনো ব্যবহৃত মাটি না হয়, নতুন মাটি ব্যবহার করবেন। পুরনো মাটি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে না। 60% নতুন বেলে দোআঁশ মাটি, 20% পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট, 10% নেবেন ধানের চিটে আর 10% নেবেন সিন্ডার অথবা পারলাইট। এইটা দিয়ে আপনারা মাটিটা তৈরি করে নেবেন। আর এক্সট্রা কোনো খাবার, শিংকুচি, হাড়ের গুঁড়ো এই সব কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। এবার গাছটা কোথায় লাগাবেন আমি আপনাদের বলবো, জাবুটিকাবাকে বেশি বড় পটে লাগাতে যাবেন না। এটা একটা ছোট গাছ। এই গাছকে আমি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পটে লাগিয়েছি। একটু গ্রো করে নেওয়ার পরে এটাকে এই 14x14 গ্রো ব্যাগে লাগাবো। এই গাছগুলো দেখুন এই যথেষ্ট ভালো গ্রো করেছে, মাঝারি সাইজের একটি গাছ।
এই গাছকে কখনোই কিন্তু হাফ ড্রামে বসানো উচিত হবে না, সেই জন্য 14x14 লাগিয়েছি। এটা মাথায় রাখবেন, যেহেতু বেশি পরিমাণ জল এ পছন্দ করে না। বড় পাত্রে লাগালে জল বেশি দেবেন, জল বেশি জমে থাকবে, সেটা কিন্তু জাবুটিকাবার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়। জাবুটিকাবা লাগানোর ক্ষেত্রে ট্রেনিং এবং প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট। জাবুটিকাবা ফল হয় গাছের গোড়াতে, তাই আমাদের চেষ্টা করতে হবে গাছের গোড়াটা সব সময় ক্লিয়ার রাখা এবং এয়ার সার্কুলেশন যেন গাছের এই গোড়ার ডালগুলোতে খুব ভালো হয়। সেই জন্য দেখুন, এই আমার স্কারলেটের ভ্যারাইটির গোড়াটা একদম ক্লিয়ার, এয়ার সার্কুলেশন খুব ভালো হয় এবং গাছের গোড়ায় রোদও লাগে। আমার এই রেড হাইব্রিড জাবুটিকাবার গ্রোথ দেখুন, কত সুন্দর গ্রোথ নিয়েছে, কিন্তু এর গোড়াটা দেখুন, গোড়াটাও কিন্তু একদম ক্লিয়ার করা আছে যাতে এয়ার সার্কুলেশন খুব ভালো হয়। এবার দেখুন, এটা স্কারলেটের নতুন একটি ভ্যারাইটি, এখনো পর্যন্ত কেনার পরে আমি কোনো প্রুনিং করিনি। এক্ষেত্রে দেখুন, এই গোড়ার দিকে এই ছোট ছোট কিছু ডাল বেরিয়েছে। এই ডালে কখনোই কিন্তু ফল আসবে না বা আসতে অনেক সময় লাগবে। আমরা যেহেতু টবে করছি, এই লিক করা ছোট ডালগুলো আমি কেটে ফেলবো এবং কাটার সময় একটু রেখে কাটবেন, এই ডাল একটু রেখে কাটবেন। একদম এখান থেকে পুচিয়ে কাটলে কি হবে না, এর চামড়াগুলো টান ধরবে এবং এখানে একটা ক্ষত হয়ে যাবে। এখান থেকে কাটলে অটোমেটিক্যালি এই ডালটা শুকিয়ে আস্তে আস্তে ঝরে যাবে, এটা মাথায় রাখবেন। এখান থেকেও আমরা এই ডালটা কাটবো এবং অবশ্যই এরকম রেখে কাটবেন। এই দেখুন, তাহলে গোড়াটা হয়ে গেল মোটামুটি ভাবে ক্লিয়ার। এই ডালটা একটু মোটা আছে, এটাকে আমরা রাখবো এবং একই দিকে যদি এই ডালটাও চলে যায় না, পরবর্তীকালে এখানে একটা বুশি এরিয়া তৈরি করবে, তাই এটাকেও আমার মনে হয় রাখার প্রয়োজন নেই। এইরকম ভাবে আমি কেটে দিলাম, তাহলে গোড়াটা ক্লিয়ার হয়ে গেল। আশা করা যায় এই ডালগুলোতে আগামী বছর এটাতে ফল আসবে। আমি যেটা এক্সপেক্ট করছি, এই গাছে হয়তো এবছর ফল না আসলেও এই গাছটা এবং এই গাছ দুটিতে এবছরই ফল পাবো। আমার এই রেড হাইব্রিড গাছটা 2 বছর যখন বয়স ছিল তখন এই গাছটা আমি কিনেছিলাম। তারপরে দেখুন এখন কত সুন্দর গ্রোথ নিয়েছে আমার এই রেড হাইব্রিড গাছ। অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসেবে যা আমি ব্যবহার করি, আমি খুব বেশি ফার্টিলাইজার এই গাছে ব্যবহার করি না। আমি গাছে 2 বার মিক্স সার ব্যবহার করি, একটা গরমের শুরুতে আর একটা বর্ষার শেষে। এবং মিক্স সার আমি যেটা দিই, আমি ভার্মি কম্পোস্ট, তার সাথে হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং খোল গুঁড়ো, এইগুলো মিক্স করে আমি 2.5 মাস রেখে দিই ডিকম্পোস্ট হওয়ার জন্য। তারপরে ডিকম্পোস্ট হওয়া মিক্স সার আমি গাছের গোড়ায় প্রয়োগ করি। এটা বারবার করার প্রয়োজন নেই, বছরে 2 বার করলেই যথেষ্ট। আর যেটা আমি কন্টিনিউ এই গাছের ক্ষেত্রে ব্যবহার করি সেটা হলো সর্ষের খোল পচা জল। এটা মাসে 2 বার ব্যবহার করি। অনেকে বলতে পারেন গরমের মধ্যে সর্ষের খোল পচা জল ব্যবহার করা যাবে না, পাতা পুড়ে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। একদম সঠিক কথা নয়। যদি আপনি সর্ষের খোলকে প্রপারলি পচাতে পারেন, একদম পচে যাবে, গন্ধ বেরোবে, অর্থাৎ ডিকম্পোস্ট আপনি করে দেবেন। সেজন্য সর্ষের খোলকে অন্তত পক্ষে 7-8 দিন ধরে পচাতে হবে। তারপরে সেই সর্ষের খোল পচা জলের সাথে আপনি সামান্য পরিমাণ সুফলা 16-16-16 মিশাবেন, মিশিয়ে গাছের গোড়ায় দিন। মাসে 2 বার দেবেন, গাছের ঠিক এই রকম গ্রোথ হবে। আর একটা কথা বলি, এই জাবটিকা বা গাছ একটু আয়রনযুক্ত খাবার পছন্দ করে, তাই মাঝে মধ্যে আপনারা 2 মাসে একবার আয়রন পরিমাণ বেশি আছে এরকম কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে প্রয়োগ করলে গাছের গ্রোথটা খুব ভালো থাকবে। জাবুটিকা বা গাছের আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, এই রেড হাইব্রিড এবং এই স্কারলেট জাবুটিকাবাটা 1 বছর ধরে আমি গ্রো করেছি। একবারের জন্য আমি গাছে পেস্টিসাইড বা কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করিনি। তারপরেও কিন্তু আমি দেখেছি কোনো পেস্ট অ্যাটাক, পোকামাকড়ের আক্রমণ এই গাছে আমার হয়নি, কোনো ফাঙ্গাস অ্যাটাক
এই গাছে হয়নি। তাই খুব বেশি পেস্টিসাইড ফাঙ্গিসাইড গাছে দিতে যাবেন না। যেটা একটা সমস্যা অনেকের ক্ষেত্রে হয়, জাবটিকাবার পাতাটা এই চারিপাশটা কিনারাটা একটু পুড়তে শুরু করে। আমার গাছে অবশ্য নেই, তবে আমি বেশ কিছু গাছে দেখেছি। সেক্ষেত্রে ছোট গাছ, ইনিশিয়াল স্টেজ ছোট গাছ থাকলে আপনারা একটু ভালো জল ব্যবহার করবেন। অনেক তো আমরা যে জল ব্যবহার করি ট্যাঙ্কির জল, সেখানে ক্লোরিন বা অন্যান্য রাসায়নিক বেশি মিশে থাকলে গাছের পাতা পুড়তে থাকে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন আরও ওয়াটার ব্যবহার করতে, অথবা বৃষ্টির জল ধরে যদি আপনি গাছের গোড়া দেন তাহলেও এই সমস্যার সমাধান মিলবে। এইভাবেই আপনি জাবটিকাবার গাছ করুন, আশা করা যায় দারুণ রেজাল্ট দেবে। আর চেষ্টা করবেন জাবটিকাবার গাছ লাগালে বীজের গাছ হলে একটু বড় সাইজের গাছ পারচেস করা, তাতে সময়টা কম লাগবে। আর যদি গ্রাফটেড গাছ জোগাড় করতে পারেন তাহলে তো সোনাই সোহাগা। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।